বিয়ের পর প্রথম কয়েক মাস যেন স্বপ্নের মতো কেটে যাচ্ছিল। কিন্তু দুনিয়া তো চিরকাল শান্তি থাকে না, কারণ আল্লাহ তার প্রিয় বান্দাদের ধৈর্য দিয়ে পরীক্ষা করেন এবং সেই পরীক্ষার ভেতরেই লুকিয়ে থাকে প্রকৃত ভালোবাসার সুখ। গ্রামের কিছু মানুষ ফিসফিস করে বলতে শুরু করলো, এত সুন্দর মেয়েটা এমন সাদামাটা হুজুরকে বিয়ে করলো কেন? কেউ কেউ আবার হিংসের আগুনে পড়ে কটু কথা ছড়াতে লাগলো, যেন অন্যের সুখ তাদের সহ্য হচ্ছিল না। একদিন বাজার থেকে ফেরার পথে আবির হুজুর এসব কথা শুনে চুপচাপ হয়ে গেলেন। তার চোখে কষ্টের ছায়া ফুটে উঠল, কিন্তু তিনি কোনো প্রতিবাদ করলেন না, কারণ তিনি জানতেন মানুষের জবাব দিলে জবাব পারে, আর আল্লাহর কাছে শপথ করলে শান্তি পারে। মন বুঝতে পারল স্বামীর মন ভারী হয়ে আছে। সে নরম কণ্ঠে বলল, আপনি কেন চুপ করে আছেন? আবির মৃদু হাসলেন। মানুষ যা খুশি বলুক, যদি আল্লাহ আমাদের নিয়ে সন্তুষ্ট থাকেন তবে দুনিয়ার কথার কি মূল্য? মনের চোখ ভিজে উঠল। সে বলল, আমি আপনাকে দুনিয়ার জন্য চাইনি, আখিরাতের জন্য চেয়েছি। তাই কেউ কিছু বললে আমার কষ্ট হয় না, বরং আমি গর্ব অনুভব করি যে আমার স্বামী আল্লাহ বিরূপ। সেই রাতে দুইজন একসাথে তাহাজ্জুদের নামাজ করলেন আর সেজদায় পড়ে বললেন, হে রব, আমাদের ভালোবাসাকে মানুষের কথায় দুর্বল করো না, বরং ধৈর্য আর তাকওয়া দিয়ে শক্ত করো। পরীক্ষায় জ্বর আসলেও তাদের ঘরের বাতাসে ছিল কোরআনের সুর আর দোয়ার গন্ধ, আর সেই গন্ধই তাদের হৃদয়কে আবার নতুন করে ধীর করে তুলল। সময়ের সাথে সাথে আবির হুজুরের দাওয়াতের কাজ ছড়িয়ে পড়তে লাগলো। আশেপাশের গ্রাম থেকেও মানুষ তার ওয়াজ শুনতে আসতো, আর তার কথায় ছিল নম্রতা, যুক্তি আর ভালোবাসার আহ্বান। মন ও মহিলা মাদ্রাসায় ছাত্রীদের শুধু কিতাবি শিক্ষায় দিত না, বরং তাদের শিখাতো কিভাবে একজন মুমিন নারীর নিজের চরিত্র, শালীনতা আর জ্ঞান দিয়ে সমাজ বদলাতে পারে। একদিন আবির বললেন, আমরা কি শুধু নিজেদের সংসার নিয়েই থাকব, নাকি সমাজের জন্য কিছু করব? মনের চোখে আলো ঝলমল করে উঠল। সে বলল, চলুন একটি ছোট এতিমখানা শুরু করি, যেখানে বাচ্চারা দিনী শিক্ষা, ভালোবাসা দুটোই পাবে। তাদের সাদামাটা ঘর থেকে শুরু হলো ছোট্ট উদ্যোগ। প্রথমে 2জন এতিম শিশু, তারপর 4জন, তারপর ধীরে ধীরে পুরো গ্রাম তাদের পাশে দাঁড়ালো। মানুষ বুঝতে পারল এই দম্পতির প্রেম শুরু নিজেদের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তা ছড়িয়ে পড়েছে সমাজের কল্যাণে। রাতের শেষে যখন 2জন বারান্দায় বসে আকাশের চাঁদ দেখছিল, মন নরম স্বরে বলল, আপনি জানেন আমি কেন শুধু আপনাকেই চেয়েছিলাম? আবির অবাক হয়ে তাকালেন। মন বলল, কারণ আমি এমন একজন সঙ্গী চেয়েছিলাম যে আমার হাত ধরে জান্নাতের পথ দেখাবে। আর আজ মনে হচ্ছে আমরা সেই পথে হাঁটছি। আবির মৃদু হাসলেন, তার চোখে কৃতজ্ঞতার জল চিকচিক করছিল। আর তিনি বললেন, আমাদের প্রেম যদি আল্লাহ সন্তুষ্টির জন্য হয়, তবে এই পথ কখনো অন্ধকার হবে না।